আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। এখন থেকে প্রায় 3 মিনিট আগেই এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 7 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকার তাকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক একইভাবে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে ভিড় করে রয়েছেন। সামাজিক যোগাযোগ গণমাধ্যমে থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সরাসরি খোঁজখবর জানার জন্য তারা এখানে এসেই অবস্থান করেছেন বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে। এখন থেকে কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। কি অবস্থা রয়েছে খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালের ভিতরে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 7 দিন পর্যন্ত দর্শক আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সেই গাড়ি করেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসেছেন এবার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর জানার জন্য। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থা এবং নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে। ওরা যদি বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, এবং তিনি যেটি জানাবেন সেটি গ্রহণযোগ্য হবে বলে এমনটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। অন্যদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় না করে নিজ নিজ স্থান থেকে নেতাকর্মীদেরকে দোয়া করার জন্য আহ্বান করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বিভিন্ন স্থান থেকেই যে সমস্ত নেতাকর্মী এবং সমর্থক জনসাধারণ যারা এখানে এসে অবস্থান করেছেন তারা সরাসরি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য তারা এখানে এসে ভিড় করেছেন বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি খালেদা জিয়াকে দেখার জন্য এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি এর আগেই বিকালেই চরমোনাইয়ের নায়েবে আমির এসেছেন, এসে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ 7 দিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে রয়েছেন খালেদা জিয়া। তার নিরাপত্তা ঘিরেই ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার করা হয়েছে। এর পাশাপাশি এখানে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা অবস্থান না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য তারা আহ্বান করেছেন। গতকালকেই 3 বাহিনীর প্রধান এসে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। তার ভিতরে ছিলেন সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এর পাশাপাশি বিমান বাহিনীর প্রধান সহ এসএসএফ এর প্রধানও কিন্তু এসেছিলেন। আমরা
দেখেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, জিয়া পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এখন আমরা আপনাদেরকে একটু দেশের রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশের রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে গাড়িটি দেখা যাচ্ছে, এই গাড়িটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার, এবং এই গাড়িতে করে তিনি এবার কেয়ার হাসপাতালে এসেছেন। কিছুক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানার জন্য এবং নেওয়ার জন্য। আরে দেখেন না রে, এতদিন তো মাসি মাসি না তো লোকজন দেখছেন। আমাদের অনেক লোক দেখাচ্ছে দোয়া করে আল্লাহ যেন সুস্থ করে। গাড়ি চলে খালি খালি একটা কিলো গাড়ি চলে জ্বালাবে, গাড়ি করলে কি সেট করছো না? কয় উপদেষ্টা এসে ভাই? হ্যাঁ, তিনটে হাসপাতালে কি চাকরি করে আমি ফোন দিলাম। দেখে হাসিল করছো, ডক্টর ইউজ আর আছে দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল সহ প্রধান উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেই বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। অন্যদিকেই দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার অবস্থা কিছুটা উন্নত হলেই, তবে সেটি মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে 3 উপদেষ্টা কিছুক্ষণ আগেই এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন, সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা, অন্যদিকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই বাইরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এবার কেয়ার হাসপাতাল ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী, জনসাধারণ থেকে শুরু করে বিএনপি রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর বাহিরের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার হাসপাতাল সহ আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেই কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য। আসছে আসো পর্দার ছবিটা তোলেন, 2-3টা ছবি তোলেন, ছবি দিলেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য। দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার শারীরিক
অবস্থার বিষয় ভিরিপ করে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। এবং জিয়া পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটি মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশের বাহিরে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের তো হেলিকপ্টার চলবে। ভাই আপনার ফোনে নেট আছে? নেট আছে? কেন দরকার? হ্যাঁ, একটু ফেসবুকে না 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 একটু ফেসবুকে ঢুকুন তো। ফেসবুক ওইটা না, ফেসবুক ফেসবুক কো ওই এই যে আপনার কথা চলে আরে লাইব মানে লাইট এটা চলতেছে কি নাকি? না, একটু ইনফরমেশন নিতে হবে। বুঝলাম না খবর কি তারিখ দিয়ে কে আসবে? শুধু কি প্রধান উপদেষ্টা আসছে না তিন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা? স্বরাষ্ট্র উপদেষ্টা তিনজন আছে, উপদেষ্টা আছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে পর্যবেক্ষণের 72 ঘন্টা শেষ হওয়ার কথা রয়েছে আজ সন্ধ্যায়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা 72 ঘন্টা পর্যবেক্ষণ শেষ হবে আজ সন্ধ্যায়, এমনটি কিন্তু জানানো হয়েছে। তাকে চিকিৎসা সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিসাস বিলে। আজ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসা স্বার্থে চীন থেকে ঢাকা আসছে 4 বিশেষজ্ঞ চিকিৎসক। এরপর যুক্তরাজ্য, চীন সহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে এমনটি জানানো হয়েছে। কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেছেন তার শারীরিক অবস্থার খোঁজখবর জানার জন্য। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত 12 ঘন্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পরিবর্তিত রয়েছে। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনীত হয়নি। গতকাল রাতে তিনি 3 বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবার কেয়ার হাসপাতালে এসেছেন। এছাড়া জামায়াতের আমির সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে এবারকের হাসপাতালে এসেছেন নৌবাহিনীর, বিমান বাহিনীর প্রধান সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন। আমরা এমনটি দেখেছি। আজ রাত অর্থাৎ কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান 3 উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসিফ নজরুলও কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এবার কি আর হাসপাতালের সামনের থেকে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা এসেছেন এবার কেয়ার হাসপাতালেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য, এমনটি কিন্তু আমরা
দেখানোর চেষ্টা করছি। যদিও গতকালকে 3 বাহিনীর প্রধান এসেছেন, তার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং জামায়াতের আমির সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ লেভেলের নেতারা এসেছেন এবং বিকেলে আজকে চরমোনায় পীর সাহেব এসে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে তারপরে কিন্তু তিনি দেখবেন ঢুকেছেন এমনকি কিন্তু যেমনটি আমরা আপনাদের এছাড়াও গতকালকে দেখুন খালেদা জিয়ার ব্যক্তিগত জিনিস জানিয়েছেন যে ভাই একটু দেখি তোর সামনে ভাই একটু দেখি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 7 দিন পর্যন্ত এবারকের হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে দেখার জন্য এখন থেকে প্রায় কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 3 উপদেষ্টা এবারকের হাসপাতালে এসেছেন তার শারীরিক খোঁজখবর জানার জন্য। গতকালকে 3 বাহিনীর প্রধান এসেছেন, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সেনাবাহিনীর প্রধান এসেছেন তার শারীরিক খোঁজখবর জানার জন্য এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের শীর্ষ লেভেলের নেতারাও এসেছেন। বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক খোঁজখবরের বিষয় ভিরিপ করে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন। এর বাহিরে অন্য কেউ ভিরিপ করে জানালে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এবং দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, গুজবে কান না দিয়ে দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবং তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় যেমনটি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। দর্শক, আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের ভিতর থেকে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগেই এসেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 3 উপদেষ্টা। খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর জানার পরে কিন্তু বর্তমানে এবার কেয়ার হাসপাতাল থেকে বের হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
কথা বলবো না, ওই যে গেল না গেটে কথা বলবো না। আসতেছে এদিকে নাকি? গেছে কেন এই আপনি সারা দিয়ে গেল না। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ 7 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগেই প্রবেশ করেছেন। তার শারীরিক খোঁজখবর জানার পরেই কিছুক্ষণ আগেই এবার কেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 3 উপদেষ্টা। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।